তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ফেসবুক পেজ তৈরি করে ফেসবুক পেজে হচ্ছে যে কন্টেন্ট আপলোড করতে হয়, পোস্ট করতে হয়, এই বিষয়গুলো দেখেছি। যদিও আমরা লিঙ্ক শেয়ার সম্পর্কে দেখি নাই। তো আমি আজকে লিঙ্ক শেয়ার সম্পর্কে জাস্ট বেসিক একটা জিনিস দেখাচ্ছি, তেমন কিছু না, মানে ব্লগারের জন্য পেজে কীভাবে লিঙ্ক শেয়ার করবেন এই বিষয়টা। যদিও ফেসবুকে সরাসরি লিঙ্ক শেয়ার করার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, সরাসরি অনেক লিঙ্ক সরাসরি শেয়ার করলে হয়তোবা পোস্ট রেস্ট্রিকশনে চলে আসে অথবা পেজটাই সাসপেন্ড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটু সাবধানে থাকা ট্রাই করব, মানে সাবধানে কাজ করার চেষ্টা করব। এছাড়াও যেহেতু লিঙ্ক শেয়ার করতে হবে, লিঙ্ক ছাড়া আমাদের বেনিফিট নাই, সো তারপর দেখানোর চেষ্টা করতেছি। তো আমি আমার ফেসবুক পেজটা ওপেন করলাম, ওপেন করার পর আমি আমার অ্যাকাউন্ট ওপেন করলাম, করার পর সেই পেজে যাচ্ছি। আগে এক্সপ্লোর ট্রিপ পেজে গেলাম। পেজে যাওয়ার পর লিঙ্ক শেয়ার করার পদ্ধতি একটু বলে দেই। দেখেন, আমরা চেষ্টা করব কমেন্টে লিঙ্ক শেয়ার করার জন্য। যে এখানে যেমন আমরা একটা পোস্ট করেছিলাম গতদিন, আমাদের মোটামুটি ফলোয়ার আসছে, যেহেতু ইনভাইট পাঠাইছি এই জন্য মোটামুটি দেখেন 12টা ফলোয়ার আসছে এবং ভিউজের ক্ষেত্রে 55টা ভিউজ আসছে। দেখেন আমার ফলোয়ার কিন্তু 12টা, 55টা ভিউজ আসছে কেন? কারণ রিলস, এবং এটা অর্গানিকভাবে শেয়ার হয় বা মানুষের কাছে পৌঁছায়, সাজেস্ট করে। কন্টিনিউয়াস যদি আপলোড করে যেতাম, যেমন এখানে দেখা যাচ্ছে যে আপলোড করেছি কবে, এপ্রিলের 23 তারিখ, আজকে 26 তারিখ, 3 দিনে যদি আমি কমপক্ষে 20 থেকে 30টা আরও ভিডিও আপলোড করতে পারতাম, তাহলে প্রত্যেকটা ভিডিওতে 55, 100, 150, 200 এরকম করে ভিউজ আসতে থাকতো। এবং এই ভিউজগুলোর কারণে আমার পেজে অর্গানিক রিচ আসতো। তারপরেও দেখি এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে দেখা যাচ্ছে 59টা ভিউজ আসছে, রিচ দেখাচ্ছে যে 34টা, এবং অর্গানিক মানে কোনো ইনভাইট ছাড়া ভিডিও দেখে ফলো দিছে 2 জন। হ্যাঁ, এমনিতে টোটাল ফলোয়ার তো 12 জন দেখতেই পাচ্ছেন, মানে 10 জন ইনভাইটের মাধ্যমে ফলো দিছে, বাকি 2 জন হচ্ছে যে পোস্ট দেখে ফলো দিছে। তো এই যে ইন্টারাকশন হচ্ছে 2 জনের সাথে হয়েছে, মানে আমি নর্মালি পোস্ট দিলে মেইনলি এই 2 জনের কাছে পৌঁছাবেই, ফলোয়ার 2 জন আছে তাদের কাছে পৌঁছাবে। যদি 2 জন সেম হয়, ইন্টারাকশন বা ফলোয়ার দুইটাই সেম হয়, তাহলে এই 2 জনের কাছে পৌঁছাবে। আর যদি নন ফলোয়ার হয়ে থাকে তারপরেও আমার পোস্ট এই 2 জনের কাছে পৌঁছাবে। এছাড়াও যাদের কাছে রিচ আসছে তাদেরকে সাজেস্ট করবে, তারা অনেকগুলো ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটা তাদের কাছে আবারও যাবে, রিচ যারা হয়েছে। ওকে, তো এইটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার বিষয়, অ্যাক্টিভিটির বিষয়টা। আমরা যত পোস্ট করব কন্টিনিউয়াস তত বেনিফিট হবে, বিশেষ করে ভিডিও। আর এখন হচ্ছে লিঙ্কের বিষয়টা আসি। যেহেতু লিঙ্ক শেয়ার করব, লিঙ্ক আমরা পেজে ব্লগারের ক্ষেত্রে আমরা লিঙ্ক শেয়ার করব 2 পদ্ধতিতে, site.go.com না, ব্লগার। একটা হচ্ছে কমেন্টে, কোনো একটা আমাদের একটা ব্লগ আছে, ব্লগের টপিকটা নিয়ে আমরা কথা বলতেছি, তখন সেই লিঙ্কটা আমরা পোস্টের ব্লগারে দিয়ে দিব, মানে যে ব্লগটা আছে, যে টপিকটা নিয়ে আমরা পোস্ট করছি সেটা দিব। যেমন এই যেখানে দেখেন বেস্ট ট্যুরিজম প্লেস ইন এশিয়া, তো এটা আমি কপি করতেছি। শেয়ার বাটন, এই যেখানে শেয়ার বাটন আছে ক্লিক করলাম, তারপর হচ্ছে কপি লিঙ্ক অপশন আসবে, ক্লিক করব, কপি হয়ে যাবে। এছাড়াও যদি ভিউ ব্লগে যাই, ভিউ ব্লগে গেলে শুধু পেজের লিঙ্কটা কপি হবে। আর এইখান থেকে কপি করলে পোস্ট, ধরেন অনেকগুলো পোস্ট আছে, আমি নির্দিষ্ট একটা চাচ্ছি, তো একটা পোস্টই কপি হবে। তো যাই হোক, কপি করলাম, কপি করার পর দেখেন আমি আমার ফেসবুকে চলে আসছি। এখন একটা পোস্ট করে দেখে, পোস্ট করলে অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। নর্মালি যদি আমি লিঙ্ক সরাসরি পোস্ট করতে চাই, কিভাবে করব? লিঙ্কটা কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম। এটা শুধুমাত্র ব্লগারের ক্ষেত্রে। কপি পেস্ট করার পর এখানে ছবি যদি আসে, একটু অপেক্ষা করব, ছবি আসে নাই, নেটওয়ার্ক ইস্যু হইতে পারে, আমি এটা কেটে দিচ্ছি, 2-একবার রিফ্রেশ দেই, ছবিটা আসে নাই। ক্লিক করেই দেখি, না আসলে আর কিছু করার নেই, যে এখন আসছে দেখেন, এখন একটা ছবি আসছে। ঠিক আছে, এই যে ছবিটা আসছে, এখন আমি আমার লিঙ্কটা কেটে দিব, লিঙ্কের আর কোনো কাজ নাই। এখন আমি এই যে ক্যাপশনটা আছে না, এই ক্যাপশনটা লিখব, টপ বেস্ট ট্যুরিজম প্লেস ইন এশিয়া। আচ্ছা, এখান থেকে কপি করে নেই, তাহলে বানানটা ঝামেলা নাই।
মোর ডিটেলস, তারপর এখানে ইমোজি দিয়ে দিচ্ছি আমি। ডাউন অ্যারো, ওকে, দুইটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে যদি আমি চাই আরো কিছু হ্যাশট্যাগ দিতে পারবো, অথবা যেখানে হ্যাশট্যাগ ট্যুরিজম এই ওয়ার্ডটা লিখে দিলাম, হ্যাশট্যাগ ট্যুরিজম, হ্যাশট্যাগ এশিয়া। আসে নাই কিছু, এশিয়ান আসছে, এশিয়া নাই, এটা কিন্তু ডিরেক্টলি। হ্যাঁ, ভিজিট এগুলো দিতে পারেন, টপ বেস্ট ট্যুরিজম প্লেস, তো ট্যুরিজম এশিয়া দুটো এনাফ। তো আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম, মোর ডিটেলস, এখানে নিচের দিকে অ্যারো করলাম। তারপর এখানে লোকেশন বা হচ্ছে যে নেক্সট বাটনে ক্লিক করলে এনাফ। দেন এটা হচ্ছে যে পাবলিক, অবশ্যই পোস্ট অপশন পাবলিক হবে, বুস্ট অপশন অফ। দেন এখানে পোস্ট বাটনে ক্লিক করব। এটা কি হবে, ছবি সহ পোস্ট হবে, আমার কোনো লিঙ্ক দেয়া নাই। দেখেন আপনারা, পোস্টিংটা শেষ হোক। তবে মোবাইল থেকে একবার করতে পারলে কি হবে, যখন আপনি পোস্ট করবেন সেটা সরাসরি স্টোরিতে চলে যাবে। তো এই যে এখানে দেখেন ছবি আসছে, ছবিতে ক্লিক করলে আমার ব্লগার ওপেন হবে, বুঝতে পারছেন? ছবিতে ক্লিক করলে কি হবে, ব্লগারটা ওপেন হয়ে যাবে। এটা একটা পদ্ধতি, এটা পেজের জন্য, ব্লগারের জন্য, sites.google.com বা অ্যাডস্টেডার কোনো লিংকের জন্য না, এটা পেজের জন্য, বা এটা সিপিএ গ্রিপের জন্যও না, এটা ব্লগারের জন্য। ব্লগার যেহেতু অ্যাডস্টেডারের সাথে কানেক্টেড, ওটার সাথে যায়, কিন্তু নর্মালি site.google.com এর প্রসেস এটা না। site.google.com এ হবে না যে তা না, হবে, কিন্তু মাঝে মাঝে প্রবলেম করে, বেশি পোস্ট করলে সাসপেন্ড করবে। ব্লগারটাও বেশি পোস্ট করা যাবে না, দিনে একটা এরকম লিঙ্ক দিয়ে পোস্ট করলাম। তবে আমরা যদি নিউজ টাইপের ব্লগ করি তাহলে তো আমাদের প্রতি সব মানে বারে বারে আপডেট দিতে হবে, কন্টিনিউয়াস আপডেট দিয়ে যেতে হবে, তাই না? সেক্ষেত্রে আপনাকে পোস্টের কমেন্টে দিতে হবে, যেমনটা আপনাকে ওই যে গত ক্লাসে দেখাইছিলাম, দ্য রিয়েল সিলেট নামে একটা পেজের পোস্ট দেখাইলাম, তারা বিস্তারিত কমেন্টে লিখে কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওইভাবে আপনারা করতে পারেন। তবে সেই ক্ষেত্রে ওই যে যেই পোস্ট, সেই পোস্টে লিঙ্ক দিবে। ধরেন অনেকগুলো নিউজ আছে আপনার, অনেকগুলো নিউজের মধ্যে যেই নিউজটা নিয়ে আপনি পোস্ট করতে চাচ্ছেন, সেই নিউজের লিঙ্কটা শেয়ার বাটনে ক্লিক করে কপি করবেন, কপি করে তারপর সেই কমেন্টটা ওইটা দিয়ে দিবেন। আর এইটাও ওইভাবে করতে পারেন, এটা হচ্ছে যে আমার যে ভিডিওটা, ধরেন যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, কমেন্টে যাচ্ছি, কমেন্টে গিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করব আগে। আচ্ছা, লিঙ্কটা রিলোড হচ্ছে, ওয়েট, ইমোজি দিয়ে দিই, ইমোজি দিয়ে তারপর আমি লিঙ্কটা দিচ্ছি। কপি করলাম, দেন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক দেওয়ার পদ্ধতিও দুইটা, এক হচ্ছে যে সরাসরি লিঙ্কটা পেস্ট করে শেয়ার করা, ঠিক আছে, সরাসরি লিঙ্কটা পেস্ট করে শেয়ার করা, অথবা এডিট করে শেয়ার করা। দেখি আমি লিঙ্কটা পেস্ট করে শেয়ার করতেছি, এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি এডিট করে শেয়ার করব। এডিট করার পদ্ধতিটা আমরা অন্যভাবে দেখব। এই যেটা পোস্টিং হচ্ছে, দেখি সময় নিচ্ছে, এর মধ্যে আপনাদের মধ্যে কেউ একজন অলরেডি কমেন্ট করছেন নাকি? হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ একজন হবে। এই দেখেন এখানে ওই ছবিটা সহ আসছে, লিঙ্ক আসছে, অল ওকে। ওকে, এইভাবে আমরা কমেন্ট করতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে, ধরেন আমি নর্মালি এখানে বললাম ভিজিট দিয়ে এই লিঙ্কটা দিলাম না, তখন কমেন্ট করার পর এখানে থ্রি ডটে ক্লিক করব, এডিটে ক্লিক করব, দেন আমি এখানে কমেন্টটা পেস্ট করে দিয়ে সেন্ড করতে পারতাম। এটা একটা পদ্ধতি ছিল, মানে আগে শুধু টেক্সটটা লিখব, লিখে
তারপর আমি এখানে লিঙ্ক দিব, এইভাবে করা যেত। তো আমি এইভাবে করি না, এটা আমি দেখাবো আপনাদেরকে, সো এই জন্য করি নাই। ওকে, তো এটা ছিল পেজের গত ক্লাসের যে বাকি অংশটুকু, সেইটা ব্লগারের জন্য। এখন ব্লগারের জন্য কি করতে হবে, পেজ, যেই ব্লগারের পেজটা তৈরি করেছি সেটাতে আমাদের কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে। ভিডিও পারলে ভিডিও রেগুলার আপলোড করতে হবে, যত বেশি মানে পোস্টের থেকে ভিডিওটা বেশি হবে। এছাড়াও যদি চান আরেকটু বেটার করতে, সেক্ষেত্রে গ্রুপ সাজেস্টেড থাকলেও বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারেন। তবে পেজ থেকে গ্রুপে মার্কেটিং করাটা অতটা সুবিধাজনক হবে না, কারণ অনেক গ্রুপই আছে আপনার পোস্ট অ্যাপ্রুভ করবে না। গ্রুপ যদি পোস্ট অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে তার কিছু করার নাই। সো অপেক্ষা করতে হবে, মাঝে মাঝে গ্রুপে জয়েন করে দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে। নর্মালি পোস্ট করলে পোস্ট অ্যাপ্রুভ না করলে ওটা আর কিছু করার নেই, কারণ গ্রুপের অ্যাডমিনের হাতে সব কিছু থাকবে। সে যদি আপনাকে ব্যান করে দেয় তাহলে ব্যান, সে যদি আপনাকে পেন্ডিংয়ে রাখে পেন্ডিংয়ে থাকতে হবে, অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হয়ে যাবেন। আচ্ছা, তো এখন আমি আইডিতে আসি। আইডি থেকে মানে ডিরেক্ট লিঙ্ক site.google.com কিভাবে মার্কেটিং করবেন সেই বিষয় সম্পর্কে দেখব। তো এই ক্ষেত্রে এই মার্কেটিং এর জন্য আইডি যত বেশি হবে, যত বেশি আইডি করতে পারেন, যত বেশি আইডি থেকে মার্কেটিং করতে পারেন, আপনার বেনিফিট তত বেশি হবে। ইভেন এই মার্কেটিং এর পদ্ধতিতে আপনি দেশের বাইরে থেকে এবং অনেক কান্ট্রি থেকে আপনি ক্লিক আনতে পারবেন, এবং খুব দ্রুত ক্লিক আনা পসিবল, ইনস্ট্যান্ট ক্লিক আনা পসিবল এই মার্কেটিং এর মাধ্যমে। সো এই মার্কেটিং এর নাম হচ্ছে সোফার। মার্কেটিং এর নাম কি? সোফার। আমি এটা একটু শর্ট করতেছি, এখানে কোথাও লিখে রাখছি জানো। ওকে ওকে, আচ্ছা কাটি। সোফার, এটা হচ্ছে এই মার্কেটিং পদ্ধতির নাম। সোফার পদ্ধতিতে আমরা মার্কেটিং করব। সোফার পদ্ধতিতে মার্কেটিং করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক আইডি থেকে, পেজ থেকে না, পেজ থেকে কেউ চেষ্টা করলে করতে পারেন, মেক মানি আর্ন মানি গিফট রিলেটেড যে পেজটা তৈরি করছেন বা করবেন ওইটা থেকে করতে পারেন। তবে ওই সেম গ্রুপ থাকবে, গ্রুপের মধ্যে অ্যাপ্রুভ হওয়ার চান্সটা কম থাকবে, কিন্তু লাকিলি যে গ্রুপগুলো আপনাকে অ্যাপ্রুভ করবে সেই গ্রুপে আপনি এই কাজটা কন্টিনিউয়াস করে যেতে পারবেন। সো কি করবেন, সোফার ক্যাটাগরি লিখে, যেই পদ্ধতি আমি আইডির জন্য দেখাচ্ছি একই পদ্ধতি পেজের জন্য হবে, জাস্ট ওই যে গ্রুপ বিষয়টা মাথায় রাখবেন। তো প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে আইডি বা পেজ থেকে সার্চ করতে হবে সোফার লিখে। কি করতে হবে, আইডি বা পেজ থেকে সার্চ করতে হবে সোফার। সোফার লিখে সার্চ করার পর বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আমাদের সামনে আসবে। দেখেন সব ডলার রিলেটেড পোস্ট, এবং আমার এই পোস্টটা আমারই 21 জানুয়ারিতে করা। যেহেতু আপনাদের কোনো নিজেদের আইডি থেকে কোনো পোস্ট নাই সেক্ষেত্রে নাও আসতে পারে, কিন্তু আমার আইডি থেকে আসে, এই জন্য আসছে। আমার আইডি থেকে আসতেছে। তো যাই হোক, এখন আমি যে কাজটা করব, সোফার লিখে সার্চ করার পর আপনারা এইরকম ইন্টারফেস পাবেন। আর যদি মোবাইল থেকে হন তাহলে মোবাইল অ্যাপে গিয়ে যদি সার্চ করেন তাহলে এরকমটা পাবেন। আসুক, তো এখানে লোডিং হচ্ছে, দেখি শেষ, লোডিং শেষ।
এখন আসবে আশা করি। চলে আসছে। তো সোফার লিখে সার্চ করা হবে, যে পোস্ট, পিপল, অনেকগুলো অপশন পাচ্ছেন। মোবাইল থেকে হলে আপনার আগে পোস্ট সিলেক্ট করবেন। পোস্ট সিলেক্ট করার পর এখানে রিসেন্ট পোস্ট পাচ্ছেন, কিন্তু মোবাইলের ক্ষেত্রে হলে হয়তো বা রিসেন্ট পোস্ট সরাসরি আপনি পাবেন না। ফেসবুক লাইট হলে রিসেন্ট পোস্টটা পাবেন এইভাবে। আর ইসের ক্ষেত্রে যদি আইডি হয়, সোফার লিখে সার্চ করলে এইখানে একটা ফিল্টার বাটন পাবেন। পোস্ট সিলেক্ট করার পর এখানে একটা ফিল্টার বাটন পাবেন, ফিল্টারে ক্লিক করে রিসেন্ট পোস্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে রিসেন্ট পোস্ট পাচ্ছি, রিসেন্ট সিলেক্ট করলাম। রিসেন্ট সিলেক্ট করলে দেখেন 4 মিনিট আগে একটা পোস্ট হয়েছে। ওকে, তো এই পোস্টগুলো কিভাবে কি হবে এগুলো নিয়ে বিস্তারিত বলতেছি। জাস্ট মোবাইলে কিভাবে বের করবেন এই জিনিসটা আগে দেখাইলাম। তো আমি আবারও আমার পিসি অপশনে চলে আসি। ওকে, তো এখানে পোস্টে যাব, সোফা লিখে সার্চ করব, করার পর এখানে পোস্টে যাচ্ছি। পোস্টে যাওয়ার পর রিসেন্ট পোস্ট অপশন আছে, রিসেন্ট পোস্টে যাচ্ছি। রিসেন্ট পোস্টে গেলে দেখেন 4 মিনিট আগে এই পোস্টটা হয়েছে। তারপর এখানে দেখেন এটাও 4 মিনিট আগে পোস্ট হয়েছে। দেন আরো পোস্ট, সবগুলো দেখেন একটা কুইজ সিস্টেমের পোস্ট। ঠিক আছে, এটা কি কুইজ সিস্টেমের পোস্ট। তো এইগুলোর মধ্যে আমাদের একটু অ্যানালাইজ করতে হবে। কিভাবে কি অ্যানালাইজ করব সেটা আমি একটু বলতেছি, মানে এই পোস্টগুলো কি অ্যানালাইজ করব। আচ্ছা, একটু ওয়েট। তো এখানে যেটা বলছিলাম, সোফার লিখে সার্চ করার পর রিসেন্ট পোস্ট সিলেক্ট করার পর দেখেন এখন অ্যানালাইজ করার যে বিষয়টা, সোফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড দ্য নাম্বার বা আদার নাম্বার, নো উইনার ইয়েট, আপ লেভেল $5000 গিফট। হ্যাঁ, এখানে ওরা ওর মতো করে লিখছে। তো এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি, আমাদের সবসময় কমন যে ক্যাটাগরি সেটা একটু নিচে আছে হয়তোবা। দেখি, এই যে এটা একটা, so far no one has found another number apart from 33, no winners yet, will still have 33 more wins। তো এখানে যে কথাটা বলছে যে এই যে apart from 33 এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইটা ডিপেন্ড করবে ছবির উপরে সব সময়। দেখেন so far no one has, যে এখানে so far লিখছে দুইবার হইছে, তো একবার হবে, দুইবার হবে না নরমালি। আর এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা ডিপেন্ড করবে ছবির উপরে। ছবিতে দেখেন সবচেয়ে কমন নাম্বার কোনটা, 33 বা 33। তো 33 যেহেতু কমন নাম্বার, 33 বলতেছে যে এখন পর্যন্ত কেউই 33 ছাড়া অন্য কোনো নাম্বার খুঁজে পায় নাই। সো আমাদের 33 জন উইনার বাকি আছে, মানে ওরা 33 জনকে উইন ঘোষণা করে গিফট দিবে। ওকে, তো 33 জন বাকি আছে। তো এখানে 33 জনকে গিফট দিবে। তো এটা কি করতে হবে, যারা এই 33 ছাড়া অন্য কোনো সংখ্যা খুঁজে পাবে তারা কমেন্ট করলে এরকম হবে, মানে হচ্ছে রিপ্লাই করবে যে গিফট পাইছেন বা আপনার অ্যান্সার হয়েছে এরকম কিছু। এখানে দেখেন 35 আছে, 38 আছে, মানে অ্যান্সারটা এই দুটো হবে, 35 38। কুইজ এরকম অনেক মানে হচ্ছে কুইজ আপনারা অনলাইনে দেখেন, সচরাচর দেখতে থাকেন। ঠিক আছে, তো এই যে এখানে আমরা যদি একটু কমেন্টে যাই তাহলে দেখতে পারবো মানুষজন কমেন্ট করতে যে 35 33। তো এখানে দেখেন একজন ব্যক্তি রিপ্লাই দিচ্ছে যে কংগ্রেস, ইনবক্স মি অর মেসেঞ্জার নাও বাই সেইং পে মি। এটা একজনের পেজ থেকে ই করছে, ফলো দিছে, পোস্ট করছে, তার মানে এই গ্রুপটা পেজ থেকে অ্যাপ্রুভ করবে।
এই গ্রুপটা। আচ্ছা এটা ওর নিজের গ্রুপ ছিল মেবি। তো যাই হোক এখানে দেখেন কমেন্ট করছে, আরেকজন রিপ্লাই দিছে। তো মানে আরেকজন মার্কেটিং করতেছে যার পোস্ট সে অ্যাক্টিভ না, এটা বোঝা গেল। কিন্তু এখানে লিঙ্ক শেয়ার করে না, আমরা লিঙ্ক শেয়ার করে মার্কেটিং করব। তো যাই হোক এখানে একটু দেখাই, এখানে বলতেছে কি মানে কেউ কোনো অ্যান্সার পায় নাই, এখানে জাস্ট 24টা বেশি, তার মানে অ্যান্সারটা হবে 24। আর এখানে সরি অ্যান্সারটা 24 হবে না, 34 যেটা ইউনিক নাম্বার আছে সেটা হবে অ্যান্সার। তো আমি ধরেন যে এই পোস্টটা নিচ্ছি, আর এখানে দেখেন সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার অ্যাপার্ট ফ্রম 24 ইন দিস বক্স, সো নো উইনার ইয়েট। এটা হচ্ছে পোস্ট। তো আমি এটা কপি করতেছি বা সেভ করতেছি, সেভ করে রাখতেছি, কারণ ক্যাপশনটা এখানে ছবিতে দেয়া আছে। তারপরেও এই ক্যাপশনটা আমি নিব না, আমি এই ক্যাপশনটা নিচ্ছি, সরি এই পোস্টে না, এই ক্যাপশনটা নিচ্ছি পোস্ট করার জন্য। জাস্ট সবগুলো লেখা একই, একটু দেখি ডিফারেন্ট লেখা আছে কিনা। না সব লেখার ফরম্যাট এক। ওকে সব লেখার ফরম্যাট যেহেতু এক, তো এটাই নিচ্ছি যেহেতু ফরম্যাট, মানে আমি ফরম্যাট চাচ্ছি কি এই জিনিসটা যে বোল্ড হয়ে আছে, জিনিসটা কপি করলে সেম বোল্ড হয়ে থাকবে, এই জন্য আমি চাচ্ছিলাম যে ক্যাপশনটা একটু চেঞ্জ করি। তো এখানে যা আছে তাই থাকলো, সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার, এখানে 23 এর জায়গায় আমরা 24 দিব, কারণ আমার ছবিতে 24 আছে। তো আমি কোনটা সিলেক্ট করতেছি, কোনটা আমি আপলোড করব, এই বিষয়টাও হচ্ছে বুঝার একটা বিষয়। কিভাবে কি করতেছি এটা একটু খেয়াল করেন, আমি আবারও ক্লিয়ারলি বলবো। তো বিষয়টা হচ্ছে যে এই যে ক্যাপশনটা আমি কপি করলাম। এখন দেখেন প্রথমে আমি এই ছবিটা নিছি, এটা কোন গ্রুপ, আইফোন গিভ অ্যাওয়ে গ্রুপে জয়েন হয়ে গেলাম। হ্যাঁ এই ছবিটা আমি নিছি, নেওয়ার পর আমি কি করব, এই গ্রুপে দেখেন অলরেডি এই পোস্টটা আছে, তাও 9 মিনিট আগে পোস্ট করছে। সেম ছবিটা আমি এই গ্রুপে পোস্ট করব না, আমি কি করব, আমি একটু ডিফারেন্ট আরেকটা গ্রুপ সিলেক্ট করব, এই পোস্টটাই করব আমি অন্য আরেকটা গ্রুপে করব। তো এইখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা যেহেতু পেজের নামের সাথে মিল যাচ্ছে, তাহলে এটা পাবলিক, মানে ওই ব্যক্তির ব্যক্তিগত গ্রুপ হইতে পারে, মানে তার পোস্ট ছাড়া হয়তো অন্য কারো পোস্ট আছে কিনা দেখতে হবে। মার্কেটিং পোস্ট তার ছাড়া নাই, আছে আছে, ওকে আছে, ওকে ঠিক আছে ফাইন। আমি তাহলে এই গ্রুপে একটা পোস্ট করি, যেহেতু এই গ্রুপে ওই ছবিটা নাই, যে ছবিটা আমি আপনাদেরকে দেখাইছি এই ছবিটা এই গ্রুপে নাই। তো এই গ্রুপে আমি জয়েন হলাম, এই যে জয়েন হলাম, হওয়ার পরে এই যেরকম আরও অনেক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতেও কিন্তু হয় পোস্ট হয়। তো আমি যেখানে করব রাইট যাব, পোস্ট রাইটিংয়ে যাব, ছবি সিলেক্ট করব। আমি কিন্তু কোনো লিঙ্ক দিচ্ছি না, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি লিঙ্ক দিচ্ছি না, জাস্ট ক্যাপশন দিচ্ছি। এখানে ছবিটা লেখাটা পেস্ট করে দিব। ধরেন 33 এর জায়গায় যদি আমি এখানে দেই 30 অনলি, ইচ্ছে এটা এখানে নিচে যে নাম্বারটা এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই জায়গার নাম্বারটা, যে এই পার্ট ফ্রম দিয়ে যে নাম্বারটা দিবে এটা হচ্ছে ফ্যাক্ট, কারণ এটা ছবির সাথে মিল থাকতে হবে। নিচে কোনটা দিচ্ছেন না দিচ্ছেন এটা ফ্যাক্ট না। তো তারপরেও এটা আমি দিলাম, এটাই কপি করলাম। এখন এখানে লোকেশন চালে দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নেই, পোস্ট করে দিব। লোকেশন না দিলেও কোনো প্রবলেম নেই, পোস্ট করে দিলাম। দেখেন পোস্টে অ্যাপ্রুভ হয়েছে কিনা কীভাবে বুঝবো, দেখা যাচ্ছে পোস্ট যে পাবলিক আছে। এছাড়া একটা লাইক দিয়ে দেখবো কন্টেন্ট নো লঙ্গার এভেল, তার মানে আমি এখন অ্যাপ্রুভ না, মাত্র জয়েন করছি তো এই জন্য আমি এখনও অ্যাপ্রুভ না। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখবো যে আমার পোস্টটা পেন্ডিংয়ে আছে, ডিসিশন পেন্ডিং আছে, আমার পোস্ট নাই। ওকে তো যাক, আমি এই গ্রুপ এখন অ্যাপ্রুভ না, ফাইন, আমি অন্য একটা গ্রুপ ট্রাই করি।
এখানে যে কুয়েতের একটা গ্রুপ আছে, জয়েন দিয়ে নেই। ওকে, এখন এইটাতে পোস্ট করবো যেহেতু এই গ্রুপেও নাই, এই গ্রুপে পোস্ট করি। কুয়েত থেকে যদি ক্লিক আসে ফাইন, সমস্যা নেই। তো দেখি যেহেতু মাত্র জয়েন করছি সেক্ষেত্রে একটু প্রবলেম হবে, মানে অ্যাপ্রুভ হওয়ার বিষয়টা। কিন্তু নর্মাল প্রসেস হচ্ছে এরকম যে আমরা জয়েন হয়ে থাকবো এই ধরনের গ্রুপগুলোতে, যেই গ্রুপগুলো থেকে আমি পোস্ট নিচ্ছি সেই গ্রুপে পোস্ট করব না, অন্য আরেকটা গ্রুপে পোস্ট করে দিব। তো পোস্ট দেখাচ্ছে, একবার লাইক দিয়ে দেখবো যে পোস্টটা আছে কি, মানে আছে কিনা। হ্যাঁ, পোস্টটা আছে। তোকে আমি আপাতত নিজের লাইকটা নিজে সরায় ফেলতেছি, এখানে কিছু করব না। এখন অপেক্ষা করব নোটিফিকেশনের। যেহেতু গ্রুপে দেখেন মেম্বার কত, প্রায় 69,000 মেম্বার আছে। ওইখান থেকে যদি আমার কিছু মেম্বার আসে, কমেন্ট করে, তাদেরকে আমি রিপ্লাই করব। আর এটা হচ্ছে যে নিজের আইডি থেকে বা নিজের পোস্টে মার্কেটিং। তো মার্কেটিংটা কি করব? মার্কেটিংটা করব, দেখেন এখানে কমেন্টসগুলো চেক করেন। এখানে দেখেন কয়টা কমেন্ট আসছে, 20 মিনিটে অলমোস্ট 5টা কমেন্ট আসছে। আমি একটু রিফ্রেশ দিই, দেখেন সোফার লিখে রিসেন্টলি কোনো পোস্ট আছে কিনা। আরও রিসেন্ট, এই যে 11 মিনিট হয়েছে, এটাতে দেখেন 15টা কমেন্ট আছে। কমেন্টে যাই, দেখেন 15টা কমেন্টের মধ্যে এই যে একজন ইয়েস লিখছে, কমেন্ট করছে, কেউ মার্কেটিং করে নাই। 15টা কমেন্ট এখন আপনার জন্য লাকি। কেন হবে? কারণ আপনি যদি এখানে মার্কেটিং করেন, এখনও কোনো মার্কেটার মার্কেটিং করতে আসে নাই। ফাইন, আমি এইটাতে মার্কেটিং করব। তারপর একটু মার্কেটিং কিছু টেক্সট লাগে, টেক্সটগুলো আমি একটু খুঁজে দেখতেছি আসে কিনা, যে এই পোস্টেও কেউ মার্কেটিং করে নাই। এটা হচ্ছে অন্যের পোস্টে মার্কেটিং হবে এখন। এই যে এইখানে দেখেন, এই যে মার্কেটিং, এই যে উনি কমেন্টে রিপ্লাই দিচ্ছে। তিনি বলছে কংগ্রাচুলেশন, ইউ উইন $5,000 ইনস্ট্যান্ট ক্যাশ, site.go.com লিঙ্ক দিয়ে দিচ্ছে। তার ল্যান্ডিং পেজটা একটু ডিফারেন্ট। ল্যান্ডিং পেজটা কি ডিফারেন্ট। তো এরকম ল্যান্ডিং পেজ করে সে লিঙ্ক দিয়ে দিছে। এখানে একটা জিআইএফ ফরম্যাট দিছে, এটা কিন্তু কোনো টাইমার না, এটা একটা জিআইএফ। এখানে কিছু ছবি অ্যাড করে দিছে, এটাও জিআইএফ। এগুলো ক্যানভা থেকে করা যায়, করে অ্যাড করা যায়। তো যাই হোক, আমি এইখান থেকে পোস্ট দেখলাম। ওকে ফাইন, আমার কাছে কিছু লেখা আছে, ওই লেখাটা একটু দেখে হয় কিনা। যদি মিলে তাহলে দিব, না হলে দিব না। এই যে কংগ্রেচুলেশন, অ্যামেজিং অপরচুনিটি, ক্লেম 700। ওকে, এটা দিয়ে দিচ্ছি। এটাও আমি আপনাকে এটা দিয়ে দিব। আগে একবার চেক করে নেই যে এইটাতে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমার কিনা। আমার এই ল্যান্ডিং পেজের লিঙ্ক কিনা এটা একটু দেখতে হবে, কারণ আমি যদি এখন চেক না করি তাহলে আমার মার্কেটিংটা অন্যের ল্যান্ডিং পেজ নিয়ে হয়ে যাবে। ওকে, এটা আমার ল্যান্ডিং পেজ ছিল, ফাইন, আমি এটা চেক করে নিলাম। এখন পুরো লেখাটাকে কপি করব। কপি করে এখন আমি কমেন্ট মার্কেটিং করব। দেখেন এই পোস্টটা দেখাইছি, সরি কোনটা জানো, এটা পোস্টটাতে 15টা কমেন্ট আছে, 2টা শেয়ার আছে। ফাইন, এখানে প্রথমে কি করব, আমরা রিসেন্টে যাব। কমেন্টের এখানে মোস্ট রিলেভেন্ট থাকবে, এখান থেকে আমরা নিউয়েস্ট যাব। নিউয়েস্ট কমেন্ট, এটা হচ্ছে একদম লাস্ট 3 মিনিট আগে হয়েছে। কমেন্টে একটা লাভ রিয়েক্ট দিব, তাহলে এই ব্যক্তির কাছে আমার নামে একটা নোটিফিকেশন যাবে যে অমুক আপনাকে লাভ রিয়েক্ট দিছে। ঠিক আছে, তারপর হচ্ছে রিপ্লাইতে যাব, একটা ডট চিহ্ন লিখলাম, লিখে সেন্ড হয়ে গেছে। এখন পোস্টিং হচ্ছে, দেখেন কমেন্টটা পোস্টিং হচ্ছে। একটু ওয়েট করব, কমেন্ট হয়ে গেছে। এরপরে কমেন্টের পাশে 3 ডটে ক্লিক করব, এডিটে ক্লিক করব, ওই ডটটা কেটে দিয়ে স্পেস দিয়ে এই এটা লিখে দেবো। হাই লাগবে না, হাই মেসেজটা যেহেতু নাম মেনশন করতেছি হাই লাগবে না। এমনিতে কংগ্রাচুলেশন দিয়ে পুরো মেসেজটা দিয়ে সেন্ড। এটা পোস্টিং হবে। এরপর একটু ওয়েট করব, পোস্টিং হয়ে যাওয়ার পর দেন আরেকটা কমেন্টে যাব। আগে যাব না, একটা পোস্ট হয়ে যাক, হয়ে গেছে যেখানে আমার লিঙ্ক আসছে, কিন্তু আমাকে এটা এখনো দেয় নাই, ডিক্লাইন করছে, কারণ আমি গ্রুপের মেম্বার না হয়তো, এই জন্য। জয়েন গ্রুপে যাই, এখন দেখি, ট্রাই করি, লাভ রিয়েক্ট দিই। এটা হচ্ছে সৌদি আরবের গ্রুপের, এই জন্য হয়তো বা। তো কমেন্ট করি, আর লিঙ্ক হয়তো বা অ্যাপ্রুভ ওইভাবে না, এই জন্য কেউ কারোর লিঙ্ক হয়তো বা শো করে নাই, কারণ এতগুলো কমেন্টের ইনস্ট্যান্ট লিঙ্ক এসে যাওয়ার কথা, আসে নাই। তার মানে গ্রুপের প্রাইভেসি পলিসি আছে কিছু, এই জন্য আসে নাই। তারপরও দেখেন এটা দিয়ে দেখি, এটা দিয়ে যদি বুঝি না আসে তাহলে বুঝবো যে গ্রুপের সমস্যা আছে বা গ্রুপের প্রাইভেসি চেঞ্জ করা আছে।
হ্যাঁ সেম। ওকে, তাহলে এই গ্রুপে আর আমি সময় নষ্ট করব না, আমি আরেকটাতে যাই, এখানে দেখি, এটা ট্রাই করি। ওই যে ইনি বাংলাদেশ থেকে, ওকে, তাকে মেনশন করি, তার কাছে 2টা নোটিফিকেশন এমনিতে যাবে, আমার কমেন্ট না যাক। আচ্ছা, যেখানে কমেন্ট জানে সেখানে কিন্তু আমি বলতে পারি যে চেক ইউর ইনবক্স, মানে তাকে আমি ইনবক্সে একটা মেসেজ দিয়ে দিতে পারি। আইডি থেকে হলে চেক ইউর ইনবক্স, আর যদি পেজ থেকে হয় তাহলে ইনবক্স মি, এরকম কিছু হবে। কারণ আইডি থেকে আপনি নিজে মেসেজ দিতে পারবেন, পেজ থেকে আপনি নিজে মেসেজ দিতে পারবেন না। যদি আপনার পোস্ট হয় তাহলে পারবেন। আপনার পোস্টে যদি কেউ কমেন্ট না করে পেজে, ধরেন আপনি পেজ থেকে একটা পোস্ট করছেন কিন্তু আপনার পেজে পোস্টে কেউ কমেন্ট করে নাই, তাহলে আপনি ওই কমেন্টে গিয়ে কাউকে মেসেজ দিতে পারবেন না। এই যে এটাও সেম। তো আমি এটা কেটে দিই, দেখি এডিট করে দেই, লিঙ্ক ছাড়া। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিরেক্টলি লিঙ্ক দিয়ে দেখি। ডিরেক্ট লিঙ্ক দিলে একটু মানে হচ্ছে সরাসরি লিঙ্ক দিলে একটু রিস্ক থাকে, তারপর একটু দিয়ে দেখি। মানে এডিট করলে প্রবলেম নাকি লিঙ্ক দিলে প্রবলেম? আচ্ছা, লিঙ্ক দিলে প্রবলেম। তো এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি কি করব, এই ব্যক্তিকে সরাসরি মেসেজ দিব, এইখানে পেস্ট। তো এখন আবার এই কমেন্টে যাব, ওকে রিপ্লাই দিব, প্লিজ চেক ইউর ইনবক্স। ওকে, প্লিজ চেক ইউর ইনবক্স লিখে মেসেজ দিছে, এটা কিন্তু গেছে। তার মানে কি লিঙ্ক নিয়ে সরাসরি রেস্ট্রিকশন আছে। তো ওনার কাছে 2টা মেসেজ চলে যাবে। তো যাদেরকে আমি লিঙ্ক দিতে পারবো না তাদেরকে মেনশন করে বলে দিব যে লিঙ্ক ছাড়া বলবো যে কংগ্রাচুলেশন, ইউ উইন, প্লিজ চেক ইউর ইনবক্স। তো এখানে আমি সবগুলো প্রসেস অলরেডি বলে দিছি কি কি করতে হবে। এখন জাস্ট হচ্ছে চেক ইউর ইনবক্স বলে লিঙ্ক দিয়ে দিলাম। এরকম করে আমরা কাজ করতে থাকবো, সোফার ক্যাটাগরিতে আমরা পোস্ট করতে থাকবো। আরেকবার সার্চ করি, দেখি এখন রিসেন্ট কি আসে। যত রিসেন্ট পাবেন তত বেটার। ছয়টা কমেন্ট আসছে, যে এখানে 3টা কমেন্ট আসছে। তো আগে গ্রুপে জয়েন হবেন, যেই গ্রুপ পাবেন আগে গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হওয়ার পর এরপরে হচ্ছে যে আপনার কমেন্ট বা বাকি প্রসেসগুলো করবেন। এখানে দেখেন অলরেডি একজনে কংগ্রাচুলেশন আওয়ার ফাইনাল উইনার একটা পোস্ট করে দিচ্ছে। এখানেও দেখেন একজনে মার্কেটিং করতেছে। তো যেটাতে মার্কেটিং করা যাবে সেখানে দেখেন অডিয়েন্স নেই, কিন্তু সবাই মার্কেটিং লিঙ্ক দিয়ে দিছে। হ্যাঁ, সবাই রেঞ্জ রোভারের মার্কেটিং করতেছে। যাই হোক, এটা একটা গেল। তারপরে এখানে দেখি, এখানে 21টা কমেন্ট আছে, দেখছেন? এটাতে কেউ মার্কেটিং করে নাই। দেখি আমার লিঙ্ক আছে, আমার লিঙ্কটাও নাই। তো আমি এটা ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করব না, to claim cash now। ওকে, তো এটা দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি না, এটা হয় কিনা দেখি। ওকে, লিঙ্ক ছাড়া হয়েছে, তার মানে লিঙ্কে প্রবলেম আছে। ফাইন, আমি এখন কি করব, এই যে এনাকে মেসেজের লিঙ্কটা দিয়ে দিব, সেম মেসেজটাই দিব, জাস্ট লিঙ্ক সহ। বুঝতে পারছেন? এটা হচ্ছে সলিউশন বের করে ফেললাম, কারণ প্রবলেম হবে, সলিউশন লাগবেই, সলিউশন ছাড়া ওয়ে নেই। যে এখানে তাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখন সেই ইনবক্সে মেসেজ দিলে তো হইলই।
এখানে আমার পোস্টে অলরেডি একজন কমেন্ট করছে, ফাইন, আমি কমেন্টটা দেখি, লিঙ্ক দিতে পারি কিনা আগে দেখি। তো যেখানে সে কমেন্ট করছে, এখানে কমেন্ট করছে, আচ্ছা এখানে 22 আছে, কি 37 আছে, 24 আছে। আচ্ছা ছবিটা আমি তো নিজেও ভালো করে খেয়াল করি নাই কি কি আছে না আছে। ওকে, তো যাই হোক, এই যে এখানে 22, এই যে 34, এটা আমি রিপ্লাই দিই, ফাইন, দিয়ে দেখি যে লিঙ্ক অ্যাপ্রুভ করে কিনা। নর্মালি আগে যতদিন কাজ করছি এটাতে সব সময় লিঙ্ক অ্যাপ্রুভ হয়ে গেছে অটোমেটিক, তো এখন হচ্ছে না। যেহেতু এখন হচ্ছে না, তো এখন কি করণীয়, ওই যে ইনবক্স, এই সিস্টেমটা করতে হবে, আর কিছু করার নেই। দেখি এবারও সেম লিঙ্ক চেক করতে বলবো, না হলে সেকেন্ড। ওকে, লিঙ্ক হয়ে গেছে মেবি, না হয় না, এখন পোস্টিং হয় নাই, পোস্ট হয় না আর কি। তবে অতিরিক্ত করা যাবে না, আজকে কিছুক্ষণ করছেন বের হয়ে যাবেন, এরপরে এই লিঙ্ক নিয়ে কাজ করবেন না, দরকার হলে লিঙ্ক চেঞ্জ করবেন, লিঙ্ক চেঞ্জ করে আরেকটা অন্য কোনো টপিকের লিঙ্ক দিবেন, অন্য কোনো ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন, সেম। এটা আসছে, তো এডিট করি, বা এভাবে বলতে পারেন যে ইনবক্স মি। ইনবক্স মি হলে সে আপনাকে মেসেজ দিবে, এটা হলে বেটার হয় যে ইনবক্স মি যদি বলেন, তাহলে কি হবে, সে যদি আসলে ইন্টারেস্টেড থাকে তখন আপনাকে মেসেজ দিবে। তো যাই হোক, এইভাবে আমরা আস্তে আস্তে মানুষকে ইনবক্সে নিয়ে আসতে পারবো। এই যে 3 জনকে মেসেজ দিছি, তারা যদি চেক করে, ফাইন, চেক করলে তখনই তারা হচ্ছে যে ই করতে পারবে। তো এখানে দেখেন বাংলাদেশি হয়তো বা কেউ একজন সিলেট থেকে মেসেজ দিছে, তো তাকে আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিলাম, এসে যদি ইন্টারেস্টেড হয়, ফাইন। এটা মেবি পাকিস্তান থেকে, লিঙ্ক দিয়ে দিলাম। তো ওইখান থেকে যদি ক্লিক হয়, আমার তো কোনো সমস্যা নেই, ক্লিক আসো, আমার দরকার হচ্ছে ক্লিক, যেইখান থেকে ইচ্ছা আসো। তো সোফার ক্যাটাগরি এটা একটা পদ্ধতি ছিল, এই পদ্ধতিতে আমরা আমাদের লিঙ্কে মার্কেটিং করতে পারবো, এবং আমরা এই পদ্ধতিতে অনেক বেশি ক্লিক আনতে পারবো। প্রতিদিন আমরা যদি কয়েকটা গ্রুপে পোস্ট করি, একটা গ্রুপে না, তাহলে আমরা 5টা গ্রুপ পোস্ট করি, কমেন্ট আসবে। তো এখানে যদি লিঙ্ক শেয়ার করার পদ্ধতি থাকে, লিঙ্ক শেয়ার করতে পারি, ফাইন, আমরা লিঙ্ক শেয়ার করব, যেভাবে দেখালাম, এডিট করে লিঙ্ক শেয়ার করব, সরাসরি নয়, এডিট করে করব। আর যদি না হয় তাহলে কি করব, আমরা ইনবক্সের ব্যবস্থাটা যেটা করলাম সেটা করব, ইনবক্সে আসতে বলবো, ইনবক্সে আসলে তাকে আমরা লিঙ্ক দিয়ে দিব, বা আমরা ইনবক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সে এখন ইনবক্সে আসলে দেখবে। তবে ইনবক্সে এই মেসেজ রিকোয়েস্ট থেকে আসা এই জিনিসটা খুব কম মানুষই করবে, তাই জন্য এটা একটু স্লো প্রসেস হয়ে যাবে, কিন্তু এমনিতে কমেন্ট ভালো আসবে, পোস্ট করলেই কমেন্ট আসবে। দেখেন একটা পোস্ট করছেন, একটা কমেন্ট কিছুক্ষণের মধ্যে আসছে, এই পোস্টে আরও হয়তো বা 2-1টা কমেন্ট আসবে। দেন এইভাবে যদি আপনি কিছুক্ষণের মধ্যে 5টা পোস্ট করেন, 5টা ডিফারেন্ট গ্রুপে 5টা ডিফারেন্ট পোস্ট করেন, দেখবেন এমনিতেই কয়েকটা কমেন্ট আসবে। তো সব গ্রুপের অ্যাক্টিভিটি বিভিন্ন রকম হয়, একই গ্রুপে বেশি আসবে, একই গ্রুপে কম আসবে কমেন্ট। তো এই যে কমেন্ট আসতেছে, এইটার মাধ্যমে আপনার রিচ বাড়বে, আপনার প্রোফাইল রিচ বাড়বে। প্রোফাইল রিচ বাড়লে কি হবে, দেখেন আমার এই প্রোফাইল রিচ কেমন, ড্যাশবোর্ডে গেলে দেখা যাবে। দেখেন এটাতে ভিউ হচ্ছে যে প্রায় 3695, মানে 4000-এর মতো, আর এখানে প্রায় 41-এর মতো হচ্ছে যে প্রোফাইল। ওকে, তো এই যে এখানে দেখেন ফলোয়ারও বাড়তেছে, কন্টিনিউয়াস পোস্ট করলে, ভিডিও আপলোড করলে আসবেই। এখানে গিভঅ্যাওয়ে নিয়ে একটা পোস্ট করছিলাম কিছুদিন আগে, প্রোফাইল পিকচার দিয়েছিলাম, দেখেন প্রোফাইল পিকচারে ভিউ, মানে প্রোফাইল পিকচারে ভিউ হয়েছে প্রায় 700, রিচ আসছে 400+।
লাইক আসছে, এরকম মানে যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিগুলো আছে, নর্মাল যে অ্যাক্টিভিটিগুলো একটা সোশ্যাল মিডিয়া আমরা রেগুলার ইউজেস যে কাজগুলো করি, এই কাজগুলো করলেও আমাদের রিচ বাড়বে। এখান থেকে আমাদের মানে অডিয়েন্স আস্তে আস্তে গেইন হইতে থাকবে। তো যেখানে একজন রিয়েক্ট দিছে, মানে সে আমার পোস্ট দেখছে, এখন বাকিটা হচ্ছে সে যদি আমার লিঙ্কে ঢুকে, যেহেতু বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ কাউন্ট হবে। তো এইভাবে আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করে যাব, মার্কেটিং করে যাব। একটা দ্বিতীয়ত হচ্ছে এটা অতটা ইফেক্টিভ না, মানে হচ্ছে যেটা অতটা পরীক্ষিত না, এটা মোটামুটি নতুন পদ্ধতি বলতে পারেন, ওইভাবে তেমন কোনো ব্যাচে দেখায় নেই। তো এইটা হচ্ছে এই যে বিভিন্ন স্পোর্টস আছে, বিভিন্ন মুভি আছে, এইগুলা নিয়ে। যেমন এই যে রিসেন্টলি মেবি আইপিএল চলতেছে এখন আইপিএলে একটা ম্যাচ হয়েছে। এখন আপনি বিভিন্ন খেলার গ্রুপে যদি পোস্ট করেন যে আইপিএলের লাইভ ম্যাচ দেখতে, এখানে ক্লিক করেন, ওই ব্লগারের লিঙ্কটা দিয়ে দিবেন, এইভাবে আইপিএলের লাইভ ম্যাচ লিখে আজকের ম্যাচ কার কার, অমুক ভেসেস তমুক, এরকম একটা দিবেন, যেমন আইপিএল আজকে ম্যাচ, টুডে ম্যাচ। এখানে দেখেন এটাকে হচ্ছে পিবিকেএস ভার্সেস কেকেআর। ওকে ফাইন, আমি এটা সার্চ করি, পিবিকেএস ভার্সেস কেকেআর। ওকে, সার্চ করলাম। এখানে যদি আমি ইমেজে যাই, দেখেন ছবি আসছে, তাই না, আজকের ম্যাচ। এইরকম ছবি একটা যদি আপনার ওইরকম ব্লগারের লিঙ্কের মধ্যে পোস্ট করেন, পোস্ট করে নিচে একটা লাইভ বাটন দিয়ে দেন, সেইখানে আপনি আপনার ডিরেক্ট লিঙ্ক ইউজ করেন, তাহলে কি হবে, বিভিন্ন গ্রুপে যদি খেলার গ্রুপে পোস্ট করেন যে আইপিএলের লাইভ ম্যাচ, হ্যাঁ, অমুক ভার্সেস তমুক, বা অন্য কোনো ম্যাচে, বাংলাদেশেরও খেলা হচ্ছে, বাংলাদেশ জিম্বাবুয়ের মেবি খেলা হচ্ছে, তারপরে ফুটবলের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার খেলাগুলো হট টপিক, ভারত বাংলাদেশের খেলাগুলো হট টপিক, তারপর হচ্ছে বাংলাদেশ পাকিস্তান, ভারত পাকিস্তান, এই খেলাগুলো হচ্ছে যে হাড্ডাহাড্ডি ম্যাচ হয়, বা এগুলো হচ্ছে ক্রিকেটের জন্য হট ম্যাচগুলো। তো এগুলো, তারপর হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, এছাড়া হচ্ছে আপনার ফুটবলের যে ক্লাবের খেলাগুলো, বার্সা, রিয়েল, তারপর হচ্ছে যে রিয়েল মাদ্রিদ, এরকম বিভিন্ন দলের যে খেলাগুলো, এগুলো হচ্ছে মানে এই ধরনের খেলার অডিয়েন্স বেশি, ফ্যান ফলোয়ার বেশি এগুলার, এই ধরনের দলগুলো। তো ওগুলো নিয়ে যদি ব্লগ করেন, আজকে অমুকের ম্যাচ আছে, এটার একটা লাইভ ব্যানার তৈরি করলেন, তো আপনি নর্মালি ব্লগারের পোস্ট শেয়ার করেও বিভিন্ন স্পোর্টসের গ্রুপে শেয়ার করতে পারেন। তো এখানে যদি ছবিটা আসে ফাইন, আর যদি না আসে তাহলে এরকম একটা ছবি আপনি নিজে বানাবেন। দুই ক্যাপ্টেনের ছবি দিল একটা মাঠের মাঝখানে, বা গুগল থেকেও নেন, এই যে এখানে দেখেন দুই ক্যাপ্টেনের ছবি দিল, মাঝখানে ভার্সেস লিখে দিছে, শেষ, ডিজাইন হয়ে গেছে। বা ক্যাপ্টেন না হলে লোগোর ছবি নেন, সমস্যা নেই। তো একটু রিসার্চ করতে হবে জাস্ট আপনাকে ডিজাইন করার সময়, যে এই ক্যাপ্টেনের নাম কি, বা ওই ক্যাপ্টেনের ছবি কোথায় পাবো, এগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, করে ডিজাইন করে দেন হচ্ছে যে ব্যানারটা তৈরি করলেন। এখন ব্যানার তো আপনি তো ব্লগারে আগেই তৈরি করে ফেলছেন, ব্লগারে দিয়ে দিচ্ছেন, এখন সেইটা নিয়ে পোস্ট করবেন। পোস্ট করার সময় যদি মানে লিঙ্ক শেয়ার করে, প্রথমে যে ব্লগার লিঙ্কটা দেখাইলাম যে লিঙ্ক শেয়ার করলে ছবিটা চলে আসতেছে, যদি লিঙ্ক শেয়ার করে ছবিটা না আসে, তাহলে আপনি লিঙ্ক শেয়ার করে দেন হচ্ছে ওই ছবিটা দিয়ে দিবেন, তখন আবার লিঙ্ক কাটা যাবে না। যদি আপনি ধরেন যে পোস্ট করার সময় ক্যাপশনে লিঙ্ক দিচ্ছেন, তখন ওই যে আমি যে আগে দেখালাম লিঙ্কটা ডিলিট করে দিচ্ছি, ওইভাবে করা যাবে না, ওইভাবে করলে আপনার ছবিতে লিঙ্ক থাকবে না। বা ওইভাবে ওই ছবিটা দিয়েও বলতে পারেন যে লাইভ লিঙ্ক ইন দ্য কমেন্ট সেকশন, কমেন্ট সেকশনের লিঙ্ক আছে, তো ওইখানে কমেন্টে লিঙ্ক দিয়ে দেন, এটা করতে পারেন। তো মানুষ যদি আপনার ইসে ঢুকে, লাইভে ঢুকে, তখন ওইখান থেকে আপনার ক্লিক আসবে, ভিউ আসবে, এটা একটা পদ্ধতি ছিল। আর আরেকটা হচ্ছে মুভি নিয়ে, মুভি এবং হচ্ছে যে নাটক বা ওয়েব সিরিজগুলো নিয়ে করা যায়। সেইটা মূলত কিভাবে করবেন, আপনি ফেসবুকে দেখেন ভিডিও সেকশনে গেলে অনেক অনেক মুভি থাকে। আমার এখানে কোথায় ভিডিও সেকশন, আচ্ছা নরমালি এখানে ভিডিও সেকশনটা থাকে, এখন দেখা যাচ্ছে না। ভিডিও সেকশনে গেলে কি হয়, অনেক অনেক মুভি দেখা যায়, বা অনেক নাটক বা ওয়েব সিরিজ আসে। তো এইগুলো যখন আসবে,
ওইগুলো কমেন্টগুলো একটু চেক করবেন, দেখবেন কি মানুষজন জিজ্ঞেস করতেছে নাটকের নাম কি, মুভির নাম কি। হ্যাঁ, তো তো এইগুলো যারা জিজ্ঞেস করতেছে, তো ওইখানে দেখবেন কমেন্টে মানুষজন লিখতেছে নাটকের নাম বা নাটক, ফুল নাটকটা দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করেন বা সি মোরে ক্লিক করেন, এরকম দেওয়া থাকে। তো সবাই তো ক্লিক করে না, মানুষজন জানে এটা কি, যারা জানে তারা ক্লিক করে না। তো যাদের নাটকটা পছন্দ হয় বা যাদের মুভিটা দেখতে ইচ্ছা করতেছে, ফুল মুভিটা দেখতে চাচ্ছে, তারা কি করবে? ক্লিক করবে। ক্লিক করলেই সরাসরি আপনার ল্যান্ডিং পেজে চলে আসতেছে বা আপনার ব্লগারে চলে আসতেছে। তো এখানে যদি আপনি নাটকের একটু একটা থাম্বনেইল দেন, নাটকের যে ব্যানার পোস্টার আছে পোস্টার দিয়ে দেন, ক্লিক করতে মানে পোস্টারের নিচে লেখা থাকে ওয়াচ নাও বা ওয়াচ ফুল মুভি, এরকম কিছু লিখে থাকে, ওইখানে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিলেন, ক্লিক করলে সরাসরি আপনার ডিরেক্ট লিঙ্ক আসলো। ব্লগার থেকেও করতে পারেন এটা, সাইট.গুগল থেকেও করতে পারেন। তবে বেশিরভাগ মানুষ যেটা করে সেটা হচ্ছে যে ডিরেক্ট লিঙ্ককে শর্ট লিঙ্ক করে। কীভাবে শর্ট লিঙ্ক করবেন আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের প্লে লিস্টে দিয়ে দিব আজকে, ওই ভিডিওটা দেখবেন যে বড় লিঙ্কে কিভাবে শর্ট করে। দিছে কিনা আমার খেয়াল নাই, যদি না দিয়ে থাকি তাহলে দিয়ে দিব। তো শর্ট করে নেবেন, শর্ট করে দেন মানে ওরা যেটা করে শর্ট করে দিয়ে দেয়। তো ডিরেক্ট লিঙ্ক শর্ট করলে দিয়ে দিলে হয় কি, তো কিছু পোস্ট পরে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। তো যারা রেগুলার মার্কেটিং করে তারা আইডি চিন্তা করে না, তারা আইডি অনেকগুলো রেডি রাখে অথবা অন্যান্য জায়গা থেকে কিনে নেয়, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপ থেকে কিনে নেয়। এক একজনে হচ্ছে যে এক সপ্তাহের জন্য 30টা আইডি রেডি রাখে, যে 30টা আইডি দিয়ে সারাদিন কমেন্ট মার্কেটিং হবে। বিভিন্ন গ্রুপে আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, কমেন্ট তো থাকতেছে, তাই না? তো ওইখানে কমেন্টগুলো যতদিন আসে ওইখান থেকে অডিয়েন্স কিছু হলেও আসতে থাকবে। এখন দেশের বাইরে যদি হয় তাহলে বেটার, ইংরেজি মুভিতে হইলে আপনি দেশের বাইরের অডিয়েন্স পাইতে পারেন, হিন্দি মুভি হলে ইন্ডিয়ান পাবেন। তবে ইন্ডিয়ান সিপিএম আমার দেখা সবচেয়ে বাজে, মানে একদম জিরো লেভেল পর্যন্ত সিপিএম আসে, অনেক কম আসে। অন্যান্য দেশে বাংলাদেশের থেকে বেশি সিপিএম আমি পাই, ইন্ডিয়া থেকে আরও অনেক কম আসে। তো যাক, এমনিতে মার্কেটিং পদ্ধতিগুলো হচ্ছে এরকম যে আপনি এটা করতে পারেন, এটা অপশনাল থাকলো আপনার জন্য, যেহেতু এটা পরীক্ষিত না বা মানে ওইভাবে কাউকে দেখাই নাই, কিন্তু এটা একটা পদ্ধতি আছে, চাইলে করে নিতে পারেন। যেভাবে বললাম যে আপনারা নিজেরাই বিভিন্ন মুভির ভিডিওতে গেলেই নিজেরাই দেখতে পারবেন যে আসলে এটা কি বা কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো দেখতে পারবেন। ওকে, আর খেলাটা হচ্ছে এটা যারা অনলাইনে খেলা দেখেন তারাও বুঝতে পারেন। ইভেন যে ব্যক্তি লাইভ শেয়ার করতেছে, যে ফেসবুক পেজে বসে বসে আপনি লাইভ দেখতে পাচ্ছেন, ওই লাইভের ভিতরে সে তার কোনো না কোনো লিঙ্ক বা কোনো না কোনো কিছু মার্কেটিং করে। দেখবেন খেলা বন্ধ করে দিয়ে মাঝখানে বলে যে বেটিং অ্যাকাউন্ট লাগলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। হ্যাঁ, 5 মিনিট ধরে একই কথা বারবার কন্টিনিউয়াস মানে রোবট বা কিছু একটা বটের মাধ্যমে বলাইতে থাকে যে বেটিং সাইট চাইলে এই লিঙ্কে ক্লিক করেন, এরকম। তো যারা খেলা দেখে অনলাইনে, টিভিতে, এখন টিভি মানুষজন খুব কম একটা দেখে, মানে কম ইউজ করে, পাশাপাশি অনলাইনে আবার সাবস্ক্রিপশন ছাড়া খেলা দেখা যায় না, সেক্ষেত্রে ফেসবুকটা মানুষজন সিলেক্ট করে। ইউটিউবে তো খেলা দেখাই যায় না, লাইভ খেলা, যদি ভালো কোনো চ্যানেল না থাকে। তো এই জন্য কী হয়, দেখা গেছে যে মানুষজন ফেসবুকে সময়টা বেশি দিচ্ছে লাইভ খেলা দেখার জন্য। ইভেন নিউজ নিয়েও দেখাইছি যে বিস্তারিত প্রথম কমেন্টে গত ক্লাসে দেখাইছি, এটাও হয়। এই পদ্ধতিগুলো সবগুলো যদি আপনি একসাথে কভার আপ করতে পারেন, অন্য কোনো সোশ্যাল মিডিয়া না গেলেও শুধু ফেসবুক থেকে আপনি ক্লিক আনতে পারবেন হিউজ পরিমাণের। ইভেন যদি মোটামুটি ভালো রিচ আসা শুরু করে এবং আপনি প্রতিদিন কাজ করলে দেখবেন যে কিছু গ্রুপ আপনার পরিচিত হয়ে গেছে, মানে কয়েকটা গ্রুপ আপনি নিজে কাজ করলে দেখবেন যে এই নামে গ্রুপটা আমার পোস্ট অ্যাপ্রুভ করতেছে, তার মানে আমার টার্গেট থাকবে আমি এই গ্রুপে ডেইলি একটা করে অন্তত পোস্ট করব। বেশি করলেও সমস্যা নাই, কিন্তু অন্তত একটা করে পোস্ট করব। যেই গ্রুপটা আমাকে অ্যাপ্রুভ করতেছে না ওই গ্রুপটা বাদ, আমি ওই গ্রুপে শুধু সময় নষ্ট করব না, অন্য গ্রুপে যাব। ওই গ্রুপে পোস্ট করার মধ্যে আমি অন্য আরেকটা গ্রুপ পেয়ে যাব পোস্ট করা। এখন এইভাবে খুঁজতে থাকবো নতুন গ্রুপগুলোতে পোস্ট করার জন্য, যেই গ্রুপগুলো অ্যাপ্রুভ করবে এইভাবে আমি ওই গ্রুপগুলো লিস্টে রাখবো, পোস্ট করব। পাশাপাশি প্রতিদিন নতুন গ্রুপ হান্ট করব, মানে নতুন গ্রুপ খুঁজতে থাকবো। নতুন যে গ্রুপ পাবো আমার অ্যাপ্রুভ লিস্টে আমি সেটাও রেখে দিব যে এই গ্রুপটা আমার
আমাকে অ্যাপ্রুভ দিচ্ছে, সো আমি এই গ্রুপটা ইউজ করব। আর প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের কিন্তু আলাদা আলাদা গ্রুপ হয়, প্রত্যেক বিষয়ে কিন্তু আলাদা আলাদা গ্রুপ থাকে। তো আলাদা গ্রুপগুলো অবশ্যই ওইরকমভাবে আপনাকে মেনটেন করতে হবে। মানে মুভি নিয়ে গ্রুপ থাকে, বিভিন্ন কমিউনিটি গ্রুপ থাকে, গাড়ি বিক্রি করা গ্রুপ থাকে, বাইরে কিন্তু হাউস রেন্ট মানে ঘর ভাড়া দেওয়ার যে গ্রুপগুলো, এটার জন্য আলাদা গ্রুপ আছে। মানে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা গ্রুপ আছে। ইভেন বাংলাদেশেও এটা আছে, বাংলাদেশে কে কোন ব্র্যান্ডের কোন মডেলটা ইউজ করে, ধরেন যে আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার কমিউনিটি, যারা আইফোন 16 প্রো ম্যাক্স ইউজ করে তাদের একটা কমিউনিটি আছে, যারা স্যামসাং S24 আলট্রা বা S24 ইউজ করে তাদের আলাদা গ্রুপ আছে। মানে জাস্ট মোবাইলের ব্র্যান্ডের নাম নিয়ে গ্রুপ হচ্ছে, যে এই গ্রুপে যে আমরা যারা এই প্রোডাক্টটা ইউজ করি সবাই এই গ্রুপে আছে। কারো কোনো প্রবলেম হলে, আমি তো এই ফোনটা ইউজ করি, আমার কাছে এই প্রবলেমটা আমি ফেস করতেছি, এটা কি আসলে সবার প্রবলেম হচ্ছে না আমার প্রবলেম হচ্ছে, এটা নিয়ে মানুষজন পোস্ট করতেছে, মানুষজন হেল্প করতেছে। তো আপনিও এরকম গ্রুপে জয়েন হতে পারেন। আপনি যেই টপিক নিয়ে কাজ করতেছেন, যে সাবজেক্টটা নিয়ে কাজ করবেন, ওই রিলেটেড যে তো গ্রুপ পাবেন, সব গ্রুপগুলোতে প্রতিদিন সার্চ করবেন, জয়েন হবেন, পোস্ট করবেন। মেইন বিষয় হচ্ছে পোস্ট। হ্যাঁ, তবে যদি এই বিষয়গুলো নিয়ে যদি আপনি রিল ভিডিও মেক করতে পারেন তাহলে আরও বেটার। আপনি যদি কমেন্ট সিকিং ভিডিওগুলো নিয়ে, পোস্টগুলো নিয়ে যদি রিলস আকারে দিতে পারেন, একটা মিউজিক অ্যাড করে, আপনার রিলসে যদি 10টা কমেন্ট আসে, 10টা কমেন্টের জন্য আপনার রিলস ভিডিও আরও 20 জন মানুষ এক্সট্রা দেখবে। তখন আপনার রিলসও আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাইতে থাকলো, পাশাপাশি এই যে কমেন্টসগুলো আসছে, এইটা আপনার অডিয়েন্স, এদেরকেও আপনি সরাসরি ইনবক্সে মার্কেটিং করতে পারেন। ইনবক্সে মার্কেটিং করেও আপনি ক্লিক আনাতে পারেন। এটা শুধু অ্যাডেস্টেরার জন্য না, এই পদ্ধতি মানে এই সোফার বলেন, তারপর হচ্ছে ক্লিক, যে বিষয়গুলো, এটা সিপিএ মার্কেটিংয়ের যেই কোনো মার্কেট প্লেসের জন্য, যেগুলো মানে হচ্ছে প্রোডাক্ট সেল করা, ওগুলো বাদে, যেমন অ্যাডকম্বো প্রোডাক্ট সেল, এটা বাদে, যেটা সিপিএ ক্যাটাগরি, কস্ট পার লিড, প্রত্যেকটা অ্যাকশনের জন্য লিড পাবো, বা প্রত্যেকটা ইমেল সাবমিটের জন্য পেমেন্ট পাবো, প্রত্যেকটা ইনস্টলের জন্য পেমেন্ট পাবো, এই যে বিষয়গুলো আছে, এইগুলো যত মার্কেট প্লেস আছে সবগুলোর জন্য, এই সোফার, তারপর হচ্ছে যে স্পোর্টস, মুভিজ, সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করা যাবে। সব ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করতে পারবো যদি আমরা ওইভাবে পর্যাপ্ত সময় দিতে পারি। মেইন হচ্ছে সময়, আমাদের সময় যতটুকু দিতে পারবো তত ভালো। তাই আমরা যদি এখন 10টা পোস্ট করা বা 10টা রিল ভিডিও আপলোড করার সময় না থাকে, আমি 5টা করি, 2টা করি, অন্তত একটা হলেও করি প্রতিদিন। একটা হলেও পোস্ট যদি করি, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম অনুযায়ী আমাদের ধীরে 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 আমাদের পোস্টের রিচ বাড়বে, আমাদের অডিয়েন্সের পরিমাণ বাড়বে, বা বেটার অডিয়েন্স পাবে, টার্গেটেড অডিয়েন্স পাওয়া যাবে। সো আমরা আমাদের কাজ করে যাব, প্রতিদিন করবো। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির উপরে কিছু নাই। যেহেতু ফেসবুক পর্যন্ত আজকে দেখলাম, আর ইনশাল্লাহ আমরা নেক্সট আসে তাহলে ইনস্টাগ্রামটা দেখবো। মার্কেটিং পদ্ধতিগুলো শিখে রাখবো, অ্যাপ্লাই করার চেষ্টা করব, যে অ্যাপ্লাই করলে এখান থেকে একটা রেজাল্ট, আউটপুট আমরা পাবো। তো এই ছিল আজকের টপিক মেইনলি। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আরেকটা কমেন্ট আসছে, দেখেন। কমেন্টে আমি তাকে রিপ্লাই করে দিব। ইনবক্স মি নাও। ওকে, রিপ্লাই করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো ওরা রিপ্লাই করলে আমি এখান থেকে মানে হচ্ছে যে, বা ওরা যদি মেসেজ দেয় তখন বুঝতে পারবো সে ইন্টারেস্টেড আছে। তো এখানে এটা আসে নাই কেন? আচ্ছা, ডিরেক্টলি আসে না। ওকে, এটা আসছে। এখন দেখি ইটা কেটে দিই, বানানোর কারণে হয় কি না, বানানোর কারণে সমস্যা। মানে অ্যাডমিন থেকে কোনো ওয়ার্ড এগুলো হচ্ছে যে হয়তো করে দিছে লিঙ্ক, তারপর ইনবক্সে আসা যাবে না,
এই ধরনের কোনো রেস্ট্রিকশন তৈরি করে দিছে, যার ফলে গ্রুপে দেখেন ইনবক্স মি লিখছি নর্মালি নেয় না, ইনবক্স মি লিখছি ডবলই লিখছি এটা ঠিকই নিছে। তার মানে এই ওয়ার্ডটাতেও অ্যাডমিন কোনো একটা রেস্ট্রিকশন দিয়ে দিছে গ্রুপে যে কেউ কাউকে ইনবক্সে ডাকতে পারবে না। তারপর আমি তাকে একটা হাই লিখে দিয়ে রাখি। এখন যদি সে রেসপন্স করে ফাইন, তাকে আমি ওই লিঙ্ক দিয়ে দিব এবং বলবো যে ক্লিক করার জন্য। আর এইখানে এদের মধ্যে থেকে কেউই হয়তো বা আসে নাই, হ্যাঁ 3 জন যাদেরকে আমি নিজে থেকে মেসেজ পাঠাইছি এটা কেউ চেক করে নাই। সো রেকর্ড আজকে এই পর্যন্তই, আমি রেকর্ডটা অফ করতেছি।